ওয়েলকাম টু দ্য চ্যানেল কম্পিউটার্স লাইফ। তো চলো আজকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন যে কমন চ্যাপ্টার বা কনসেপ্ট অফ সফটওয়্যার, যেটা আগের দিন আমি শুরু করেছিলাম ইউনিট 1 এর চ্যাপ্টার 2, তো সেটা নিয়ে ডিসকাস করি। তোমরা আগের ভিডিওতে বলেছিলে আমার ভয়েসটা ক্লিয়ার ছিল না, অথবা তোমাদের মানে লং ভিডিও দিতে। তাই আমি ভাবলাম যে আগের দিনের ভিডিওটা যেহেতু তোমাদের সাথে শেয়ার করেছি কিছুক্ষণের জন্য ছিল, আসলে আমি ভাবছিলাম ছোট ছোট টুকরো টুকরো করে দিলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, যে তাড়াতাড়ি করে জিনিসটা শেষ হচ্ছে। আমি প্রত্যেকদিন অল্প অল্প করে দিয়ে দেবো, তোমাদের বেশিটা মাথায় একসাথে চাপ নিতে হবে না। তো তোমরা বললে যে একসাথে অনেকটা ভিডিও হলে তাহলে ভালো হয়, তো ঠিক আছে, চলো এবার থেকে চেষ্টা করবো লং ভিডিও বানানো। কিন্তু টপিক পুরোটা, কিছুটা টপিক কভার করলে আর কিছুটা অর্ধেক কত কভার করতে পারি না। একটা টপিক যদি শেষ করে গেলে পুরোটা একটা টপিক শেষ করে দিই, ওই জন্য ভিডিওটা ছোট হচ্ছে। আগের দিন আমি যদি সফটওয়্যার নিয়ে আলোচনা করেছিলাম, তো তোমরা বলছিলে যে ভয়েসটা ক্লিয়ার না, ভয়েসটা অনেকটা মানে অস্পষ্ট ছিল, তাই আমি চেষ্টা করছিলাম, যে ভেবেছিলাম আজকে আরেকবার দেবো। তো আমি ভাবলাম যে আজকে যখন নতুন একটা ভিডিও দেবোই, তার সাথে তাহলে পুরোনো জিনিসটাও অ্যাড করে দিই। তাহলে চলো শুরু করা যাক। আমি পুরোনো জিনিসটা তোমাদের সাথে অ্যাড করে দিই। তো কনসেপ্ট অফ সফটওয়্যারে আমাদের প্রথম জানতে হবে সফটওয়্যার। সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের কার্যগত একক। এক কথায় বলতে গেলে সফটওয়্যারকে আমরা বলবো কম্পিউটারের কার্যগত একক। তো সফটওয়্যার আসলে কি? সফটওয়্যার হলো কিছু কম্পিউটার প্রোগ্রামের সংকলন, যা কতগুলি ডেটা ও ইনস্ট্রাকশনের সমন্বয়ে কম্পিউটারকে ব্যবহারযোগ্য করে তোলে বা নির্দিষ্ট কোনো কাজকে সম্পাদন করে। সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে মানে আমরা যদি কম্পিউটারে কোনো কাজ করতে বলি, সেই কাজটা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে করে। এই হলো গেল সফটওয়্যার। শুধু সফটওয়্যার জানলে তো হবে না, সফটওয়্যারের সাথে আরো তো কম্পিউটার হার্ডওয়্যারও থাকে না। হার্ডওয়্যারটা কি? হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের একটি গঠনগত একক। হার্ডওয়্যার কি তাহলে? কম্পিউটারের গঠনগত একক। আর যদি বলে কম্পিউটারের কার্যগত একক কি? সফটওয়্যার। গঠনগত একক কি? হার্ডওয়্যার। হার্ডওয়্যারটা কি? গঠনগত একক বললে তো এক কথায় বললাম। তো হার্ডওয়্যারটা কি? হার্ডওয়্যারের মাধ্যমে কম্পিউটার গঠিত হয়, হার্ডওয়্যার দিয়ে কম্পিউটারটি গঠিত হয়। মানে কম্পিউটারে যেসব যন্ত্রাংশ থাকে সেগুলোই হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার। তো চলো দেখি নেক্সট স্লাইডে কি আছে। কম্পিউটার সফটওয়্যারে এর প্রকার দিক। সফটওয়্যার কত প্রকার? 3 প্রকার। সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারে, এখানে সিস্টেম সফটওয়্যার কাকে বলে? সিস্টেম সফটওয়্যারটি কি? যে সফটওয়্যার দ্বারা কম্পিউটারের যন্ত্রাংশগুলি পরিচালনা ও নিয়ন্ত্রণ করা যায়। যে সফটওয়্যার দ্বারা কম্পিউটারের যন্ত্রাংশগুলি পরিচালনা ও নিয়ন্ত্রণ করা যায় তাকে সিস্টেম সফটওয়্যার বলে। সিস্টেম সফটওয়্যারের মধ্যে এক্সাম্পলে কি কি আসবে? ট্রান্সলেটার। ওএস ট্রান্সলেটার কিন্তু একটা অনুবাদক। ওএস হচ্ছে অপারেটিং সিস্টেম। তারপরে আসি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি? যে সফটওয়্যারের সাহায্যে ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো কাজ সম্পূর্ণ করতে পারে। মানে আমরা যে ধরো সুইগি বা জোম্যাটোতে খাবার অর্ডার করবো, আমরা অন্য কোনো অ্যাপ দিয়ে করতে তো পারবো না। সুইগি আর জোম্যাটোতেই যেতে হবে আমাদের খাবার অর্ডার করার জন্য। এই সুইগি আর জোম্যাটো মানে একটা অ্যাপ্লিকেশন, সেরকমই কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকে, ফোনেরও অ্যাপ্লিকেশন থাকে, সেগুলি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসিং স্পিড, স্প্রেডশিট, এক্সেট্রা। তো তারপরে যে ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যারটা কি? ইউটিলিটি সফটওয়্যার হলো এক ধরনের সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার সিস্টেমের কনফিগারেশন, কার্যকারিতা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সাহায্য করে। মানে কম্পিউটারকে রক্ষণাবেক্ষণ করবে, কম্পিউটার সবকিছু ঠিকঠাক চলছে নাকি, মানে প্রাইভেসি মেনটেন করবে, এগুলো হচ্ছে ইউটিলিটি সফটওয়্যারের কাজ। ইউটিলিটি সফটওয়্যার কিন্তু সব থেকে বড় কাজ করে আমাদের কম্পিউটার যদি ভাইরাস অ্যাটাক হয়, তো অ্যান্টিভাইরাস সফটওয়্যার কিন্তু ইউটিলিটি সফটওয়্যারের মধ্যেই পড়ে। ইউটিলিটি সফটওয়্যারের মধ্যেই পড়ে। তো চলো নেক্সট স্লাইডে কি আছে দেওয়া যাক। ট্রান্সলেটার। আমরা একটু আগেই পড়েছিলাম যে সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যারের মধ্যে ট্রান্সলেটার হচ্ছে সিস্টেম সফটওয়্যারের এক্সাম্পল। তো ট্রান্সলেটারটা কি? ট্রান্সলেটার বলতে একটি অনুবাদক। একটু আগে আমি বলেছি ট্রান্সলেটর একটি অনুবাদক, কিন্তু শুধু এটুকু বললেই তো হবে না। ট্রান্সলেটর কম্পিউটার সিস্টেমে বিভিন্ন ধরনের সোর্স কোড থাকে। সোর্স কোড মানে হচ্ছে ধরো কম্পিউটারকে আমরা কোনো কিছু বলি, যখন বলি সেটা তো কম্পিউটারকে আমরা আমাদের নিজেদের ভাষায় বলি। কম্পিউটার তো আমাদের মতো বাংলা বলতে পারে না বা ইংলিশ বলতে পারে না। কম্পিউটার তো কম্পিউটারকে নিজের ভাষাতেই বলতে হবে না। কিন্তু আমরা সেই কম্পিউটারের ভাষা জানি আর কম্পিউটার আমাদের ভাষা জানে না। তো মাঝখানে একটা অনুবাদক বলে একটা জিনিস থাকে, সেটাই হচ্ছে ট্রান্সলেটর। ট্রান্সলেটর কি করে? আমাদের ভাষা কম্পিউটারের ভাষা আর কম্পিউটারের ভাষা আমাদের ভাষায় ট্রান্সলেট করে দেয়। মানে হচ্ছে কম্পিউটিং সিস্টেম বিভিন্ন ধরনের সোর্স কোডকে অবজেক্ট কোড বা মেশিন কোডে অনুবাদ করার জন্য ব্যবহার করা হয় ট্রান্সলেটর। আবার ট্রান্সলেটর 3 ধরনের হয়: অ্যাসেম্বলার, কম্পাইলার আর ইন্টারপ্রেটার। তো অ্যাসেম্বলার কাকে বলে? অ্যাসেম্বলার কি? এটি হলো এমন এক ধরনের ট্রান্সলেটর বা অনুবাদক যা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তরিত করে। সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তরিত। সোর্স কোড কোনটা? সোর্স কোড মানে হচ্ছে আমরা যে কোডটা দিই সেটা হচ্ছে সোর্স কোড। আর অবজেক্ট কোড কোনটা? যেটা হচ্ছে মেশিন কোড, অর্থাৎ যে কোডটা কম্পিউটার বলছে সেটা হচ্ছে অবজেক্ট কোড।
অ্যাসেম্বলার ল্যাঙ্গুয়েজকে, মানে হচ্ছে আমাদের নর্মাল কথাগুলো যখন আমরা নর্মাল কোনো, ধরো আমি বলে দিলাম 2+2=4, এটা তো আমরাও জানি 2+2 আমি দিয়ে দিলাম, কম্পিউটার আমাকে 4 দিল, কিন্তু 2+2 এটা কম্পিউটারকে দিয়েছি, কম্পিউটার বুঝবে কি করে? কম্পিউটার তো 2+2 বুঝবে না, কম্পিউটার একটা তো 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। আগের দিনও বলেছি কম্পিউটার শুধুমাত্র বাইনারি সংখ্যা 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। তাহলে 2+2 এর যে যোগফল সেটা কম্পিউটার বুঝবে কি করে? তার জন্য তো অনুবাদকের প্রয়োজন। তাই সেই সময় আমাদের অনুবাদক হিসেবে অ্যাসেম্বলার, মানে ট্রান্সলেটরি আরেকটা ভাগ অ্যাসেম্বলার, যেটা হচ্ছে কাজ করে আমাদের ভাষাটাকে কম্পিউটারের ভাষায়, আর কম্পিউটারের যে উত্তরটা দেয় সেই উত্তরটাকে আমাদের ভাষায় অ্যাসেম্বলার কম্পিউটার মনিটরের আউটপুট হিসেবে দেয়। এটা হচ্ছে অ্যাসেম্বলার। এরপরে আসি কম্পাইলার। কম্পাইলার কি? এটি এমন এক ধরনের অনুবাদক যা সম্পূর্ণ প্রোগ্রাম বা সোর্স কোডকে একবারে মেশিন কোডে রূপান্তরিত করে। তো কম্পাইলারও কি? কম্পাইলারও একটা অনুবাদক যা সোর্স কোড, মানে হচ্ছে আমাদের দেওয়া কোডকে ডাইরেক্ট তোমার কম্পিউটারে ভাষায় দিয়ে দেয়, আর কম্পিউটার থেকে প্রাপ্ত কোড আমাদের ভাষায় দিয়ে দেয়। এটা হচ্ছে কম্পিউটার কম্পাইলার। কম্পাইলার হচ্ছে সি কম্পাইলার। সি, যে আমাদের সি একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেখানে আমরা এই কম্পাইলার ব্যাপারটা ভালো বুঝবো। তোমাদের অবশ্যই 3rd ইউনিটে এই সিটাই রয়েছে, তো তখন তোমরা ভালো করে এই জিনিসটা বুঝতে পারবে। তো চলো তারপরে যাওয়া যাক ইন্টারপ্রেটার। এটি হলো এমন এক ধরনের অনুবাদক প্রোগ্রাম, এর প্রতিটি নির্দেশকে পৃথকভাবে মেশিন কোডে রূপান্তরিত করতে হয়। মানে প্রত্যেকটা লাইন, আমি যে 2 লিখলাম, 2টাকে আলাদাভাবে হবে, প্লাসটা আলাদাভাবে হবে, এইভাবে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে মানে হচ্ছে মেশিন কোডে পরিবর্তন হবে। মানে আমরা ধরো দিলাম 2+2=4, বাই 2+2 বাই হচ্ছে 3+4, এইভাবে আমরা দিলাম। তো যখন আমাদের মানে ইন্টারপ্রেটার ইউজ করবো, তখন ইন্টারপ্রেটারের সাহায্যে ফার্স্টে হচ্ছে 2+2টা পড়বে, পড়ে কম্পিউটার অ্যাসেম্বলার বা ইন্টারপ্রেটারটা পড়বে, পড়ে কম্পিউটার মেশিন করে পরিবর্তন করবে। মেশিন করে পরিবর্তন হয়ে গেলে ওটার আউটপুট আসবে, দেন আবার সেকেন্ড লাইন করবে। যতক্ষণ না ওটার আউটপুট আসবে বা প্রথম লাইন যতক্ষণ না কাজ শেষ হবে, সেকেন্ড লাইন শুরু হবে না। এটা হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটারের উদাহরণ কি? জাভা, পাইথন। জাভা পাইথন এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এগুলো সবই আছে 11-12-এ, তোমরা পড়তেই পারবে। তো চলো, তো এই হচ্ছে। আর তারপরে যাওয়া যাক ট্রান্সলেটার। যেমন একটা অনুবাদক তোমরা দেখলে, কম্পিউটার প্রোগ্রাম তৈরি করার জন্য সিস্টেম সফটওয়্যার, আরো অনেক অন্যান্য সিস্টেম সফটওয়্যার, মানে ট্রান্সলেটর ছাড়াও আরো অন্যান্য সিস্টেম সফটওয়্যার আছে যেগুলো এই অনুবাদের জন্য কাজ করে। এডিটর, লিঙ্কার, লোডার, আর হচ্ছে ডিবাগার। আর এডিটর, এই সিস্টেম সফটওয়্যারের মূল কাজ হলো কোডের লেখা সম্পাদনার জন্য একটি জায়গা প্রদান করে। এডিটরের কাজ কি? এডিটর হচ্ছে এমন একটা জায়গা, মানে নোটপ্যাড বা নোটপ্যাড++, এগুলো হচ্ছে এডিটর। এখানে আমি কম্পিউটারে কোড লিখতে পারি। এছাড়াও নিজস্ব পাইথনের নিজস্ব এডিটর আছে। সি সি এর নিজস্ব যে যা কম্পাইলার, মানে C++, টার্বো C++, ওখানে এডিটর আছে, ওখানে আমরা কোড লিখতে পারি। এটাকে বলছে হচ্ছে এডিটর। লিঙ্কার, এক বা একাধিক অবজেক্ট ফাইলের সাথে প্রয়োজনীয় লাইব্রেরি ফাংশন গুলিকে যুক্ত করে এক্সিকিউটেবল ফাইল তৈরি করা হচ্ছে এক বা একাধিক অবজেক্ট ফাইলকে, মানে হচ্ছে আমার অবজেক্ট ফাইল কোনগুলো, অবজেক্ট কোড কোনগুলো ছিল? মেশিন কোড। মানে হচ্ছে অবজেক্ট কোড বলতে মেশিন কোড। অবজেক্ট ফাইল মানে কি হচ্ছে? গেলে যেই ফাইলগুলো রয়েছে অবজেক্ট ফাইল, সেগুলোকে প্রয়োজনীয় লাইব্রেরি ফাংশন গুলিকে, মানে হচ্ছে আমাদের পাইথনে শুধু তো প্রোগ্রাম ইউজ করলে হবে না, আমাদের অনেকগুলো লাইব্রেরি ফাংশন থাকে। সিতে যেমন লাইব্রেরির মধ্যে ইনক্লুড, studio.h, math.h, conio.h এগুলো থাকে, এগুলোকে ইনক্লুড আর এগুলোকে সব হেডার ফাইল বলে, কিন্তু এগুলো সব একটা লাইব্রেরির অংশ, সি এর লাইব্রেরির অংশ। আবার সেম ভাবে পাইথনের লাইব্রেরি আছে, পাইথনের বিভিন্ন লাইব্রেরিতে বিভিন্ন জিনিস আছে, তো সেগুলো আমাদের লাগবে, সেগুলোকে লিঙ্ক করে। তারপর হচ্ছে লোডার। এটি সাধারণত হার্ড ডিস্কে সংরক্ষিত এক্সিকিউটিভ ফাইলগুলিকে প্রাইমারি মেমোরিতে লোড করে। প্রাইমারি মেমোরি কি? র্যামে লোড করে রাখে। মানে হচ্ছে লোডারের কাজ হচ্ছে যেই ফাইলগুলো এক্সিকিউট হয়ে যাচ্ছে সেই ফাইলগুলোকে র্যামে সঞ্চিত করে রাখা। আর ডিবাগার কি? একটি সিস্টেম সফটওয়্যার যা সমগ্র প্রোগ্রামকে পরীক্ষা করে দুটো ত্রুটি নির্ধারণ করে ওই ত্রুটিগুলিকে সংশোধন। ডিবাগারের প্রধান কাজ হচ্ছে আমরা যে কোডগুলো লিখছি বা যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো আমাদের দেখিয়ে দেওয়া, বা যদি ওরা দেখিয়ে দেয় যে এগুলো এগুলো ভুল হচ্ছে, তার সাথে সাথে আমরা তাহলে কারেকশন করে দেবো। এটাই হচ্ছে ডিবাগারের মেন কাজ। ডিবাগারের মেন কাজ হচ্ছে তার মানে জিনিসটাকে সংশোধন করা। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আমি জানি না কতটুকু বড় হয়েছে কি ছোট হয়েছে, তোমাদের কি মনে হচ্ছে? তোমাদের যদি অবশ্যই ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যদি মনে হয় যে না, ম্যাডামের ভয়েস এখনো বোঝা যাচ্ছে না, তাহলে অবশ্যই জানিও। তাহলে আমি চেষ্টা করবো পরের দিন আরো ভালোভাবে ক্লিয়ার করে করার।